আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। যারা আকদ হুকুমার লোক তারা মনোযোগ দিন, আপনাদের জন্য সুখবর চলে এসেছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপনাদের জন্য কানুন দিবে কিনা হাওলের। ঠিক আছে, সেই সুযোগটি চলে এসেছে। কুয়েত সরকারকে ধন্যবাদ। সেই কানুনটি দিয়েছে, আপনারা আকদ হুকুমা থেকে এখন সোনাহালি হতে পারবেন। ঠিক আছে, কংগ্রেচুলেশন। এখন কথা হচ্ছে যে কয়েকটি শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, নাম্বার 1, যেরকম খাদেম থেকে শোন হওয়ার আপনাদের শর্ত ছিল, সেরকম আপনারা যদি এখন আকদ হুকুমা থেকে সোনাহালি হইতে চান, মিনিমাম আপনাদের কন্ট্রাক্টের 1 বছর শেষ হতে হবে। ঠিক আছে, যদি 3 বছরের কন্ট্রাক্ট থাকে, এটা অবশ্যই আপনারা আপনাদের মালিক পক্ষের সাথে, ম্যানেজারের সাথে আলাপ করে তাদেরকে যদি আপনারা কনভিন্স করতে পারেন, আপনারা অবশ্যই ট্রান্সফার নিতে পারবেন। ঠিক আছে, এবং অবশ্যই আপনাদেরকে 350 দিনার, এই শর্তটি কঠিন, 350 দিনার পরিশোধ করতে হবে কুয়েত সরকারকে ট্রান্সফার নেওয়ার জন্য। আমি জানি না এই এত কঠিন কেন শর্তটি দিল। আকদ হুকুমার লোক সব থেকে কম ইনকাম করতে পারে, অথচ তাদের জন্য এত কঠিন শর্ত। ঠিক আছে, 350 দিনার আপনাদেরকে পে করতে হবে হাওল হওয়ার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি শর্ত। তো আপনারা এখন আপনাদের কোম্পানির মালিক বা ম্যানেজারদের সাথে কথা বলেন। ঠিক আছে, এবং আমাদের যারা বাংলাদেশি ভাই আছে তাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশি ভাইদেরকে আটকাবেন না, তাদেরকে সুযোগ দিন। তারা তাদের যোগ্যতা অনুযায়ী কুয়েতে শান্তি মতো চাকরি করুক। ঠিক আছে, আর হচ্ছে আপনারাও উত্তেজিত হয়ে হাওল নিবেন, এটা নিয়ে টেনশন করবেন না, কারণ আপনাদেরকে অবশ্যই আগে দেখতে হবে কিন্তু হচ্ছে আপনি কোথায় হাওল হবেন। কোনো রেস্টুরেন্টের সে যদি কারো ভালো সম্পর্ক থাকে, যেমন এখানে একজন ক্লিনার ভাই আছে, তার রেস্টুরেন্টের সাথে ভালো সম্পর্ক, আমি উনাকে চিনি, তো উনি কিন্তু সেই রেস্টুরেন্টে হাওল নিতে পারবে। তো এরকম আপনি কোন কাজ জানেন এবং অন্য সোনাহালিতে যে ট্রান্সফার হবেন, এরকম কোনো কোম্পানির সাথে আপনার ভালো সম্পর্ক আছে কিনা সেটা চিন্তা ভাবনা করে, বিবেচনা করে তারপর আপনি ট্রান্সফার নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।